চাংলা বাবা কি জয় মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই চাংলা পাস, 17,688 ফিট, পুরো বরফ জমে গেছে। এই দেখুন, বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। এই আজকের জার্নি আমাদের প্যাংগং লেক, এখান থেকে দেখাচ্ছে 225 কিলোমিটার। সেই লে গেট, এখান থেকে দেখাচ্ছে ব্যাং 173, কারু 33, সারছু 249। একটা অক্সিজেন মিনি সিলিন্ডার নিয়ে নিলাম, আর ক্যান, হ্যাঁ। আর এটা কত নিল? 600 টাকা। চলে এসছি আমরা আমাদের সেই প্যাংগং লেক। সেই কলকাতা থেকে আমরা জার্নি করে যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। কারিনা কাপুর এখন হেলমেট খুলে স্কুটিতে রাখছেন। যাক, আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ অবশেষে সাকসেসফুল। क्या नाम है बाबू? मेरा नाम 6:30 সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের, অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. প্যাংগং লেকের আভা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জুম করে আপনাদের দেখাচ্ছি, দারুণ ভিউ। এই এত কষ্ট করে যে আসলাম, কিছুটা এখান থেকে শুরু, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন, নীল কালার যেটা আমরা সবসময় দেখতে পাই। ঠিক আছে, চলুন এরপর আসল জায়গায় যাচ্ছি। হচ্ছে হেভেন অন আর্থ। বিখ্যাত 3 Idiots সিনেমার শুটিং স্পটে আমরা চলে এসেছি। চারদিকে পাহাড়, মাঝখানে লেক, ওয়ান্ডারফুল ভিউ। সামনে পাহাড়ের চূড়ায় যেরকম বরফ পড়েছে,
আমরা সকালে 7:40 নাগাদ বেরিয়েছিলাম লের হোটেল থেকে। এখন বাজে 1:04। আমরা চলে এসেছি সেই বিখ্যাত প্যাংগং লেক। ফ্রেন্ডস, এই চলে এসেছি আমরা আমাদের সেই প্যাংগং লেক। সেই কলকাতা থেকে আমরা জার্নি করে যে ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এসেছিলাম, এই সেই ড্রিম ডেস্টিনেশন। বিউটিফুল ভিউ। আজকে ঝলমলে ওয়েদার, যার জন্য আমরা লেকের জলের কালারও খুব সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার চেঞ্জ হচ্ছে। আমাদের গোল্ডি এখানে পার্ক করে দিয়েছি। প্রচন্ড হাওয়া, প্রচন্ড শীতে সবাই কাঁপছি। চলুন লেকের ধারে যায় এবার। সব বাইকার্সরা এসছে। থ্রি ইডিয়ট সিনেমায় কারিনা কাপুরের সেই স্কুটি। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna যন্ত্রণা হচ্ছে, হাত পুরো কাঁপছে, প্রচন্ড ঠান্ডা, ভালো লাগছে। আর নিজেরা এসেছি, এটা আরো বেশি ভালো লাগছে। আসার পরে এত ঠান্ডা হলে না বেরোলে হচ্ছে। লেকের জল তো অসাধারণ, মানে বিশেষ করে সাদা আছে কি পাখি না বক না হাঁস, বুঝতে পারছি না, কিছু একটা এসে বসছে, ওইটা আরো লাগছে। এই কারিনা কাপুর এখন হেলমেট খুলে স্কুটিতে রাখছেন। যাক, আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখ অবশেষে সাকসেসফুল, তাই তো? দিকে বালির কালার দেখুন, বিউটিফুল। সূর্যের আলো পড়ে একটা অসাধারণ সৌন্দর্য। আমরা একদম লেকের নিচে চলে এসেছি। হাত দিয়ে থাকো যেমন খাওয়া Thank you.
প্যাংগং লেকের ধারে এখানে একটু ওই ম্যাগি আর কফি খেয়ে নেব। প্রচণ্ড হাওয়া, এত শীত করছে, ঠান্ডা লাগছে, মানে সমস্ত কিছু গায়ে দিও। এখানে থাকারও হোটেল রয়েছে, কিন্তু আমরা এখন থাকবো না, কারণ এখানে এত ঠান্ডা, রাতের বেলায় প্রচুর কষ্ট হবে। আমরা আমাদের লেতে হোটেলেই ফিরে যাব, ওখানেই থাকবো। কেন কি আমাদের আবার আগামীকালকে তুর্তুক ভিলেজ যেতে হবে, সেজন্য আমরা লেতে গিয়ে থাকলে এগিয়ে থাকা হবে। क्या नाम है बाबू? तुम्हारा नाम क्या है? तीन चाय दीदी। আমাদের চা এসে গেছে, এরপরে ম্যাগি আসবে। গরম গরম ম্যাগি এসে গেছে, ধোয়া ওঠা। যা ঠান্ডা প্যাংগং লেকের কাছে, এর জন্য আমরা চার খাচ্ছি। চাটাও দারুণ খেলাম, ম্যাগিটাও খুব ভালো বলছে, তাই তো? আমরা এটা খাবার শেষ করে এবার আবার লের দিকে রওনা দেব। তবে এই অক্টোবর মাসে একটা সুবিধে, ঘুরতে আসলে পুরো ফাঁকায় ফাঁকায়, মানে এখানে যেমন আমরাই রাজা, একদম ফাঁকা ফাঁকা। কিন্তু সিজনে আসলে এত ভিড়, ভালো করে ঘোরা যায় না। কিন্তু এখন দেখুন পুরো একদম চারপাশ ফাঁকা, নিজের ইচ্ছে মতো শান্তিতে ঘোরা, এটাই সুবিধা আর কি। ঠান্ডায় হয়তো একটু কষ্ট হচ্ছে বেশি। ঠিক আছে, আমরা আবার এখন লের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দুপুরের যেটা লাঞ্চ, চার ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার আমরা লের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর এখন টাইম হয়েছে 2:15। চলুন। লাদাখে প্যাংগং লেকের কাছে এসে ছেলের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বাই বাই প্যাংগং লেক, অল ইজ ওয়েল। আবার কোনো এক সময় আসবো, একদম পরের বছর তো আবার আসবো। যাক, আমাদের কলকাতা টু লাদাখ ড্রিম ডেস্টিনেশন কিছুটা সম্পূর্ণ হলো, তাই তো? কিছুটা, অনেকটা আছে, বেশিরভাগটাই হলো। পুরোটা কমপ্লিট করা কোনোটাতেই সম্ভব নয়। কি কাশ্মীর চাই, হিমাচল চাই, লাদাখ, যাই হোক না কেন। আগামীকালকে আমাদের ইচ্ছে আছে তুর্তুক ভিলেজ যাওয়ার। আগামীকালকে হয়তো তুর্তুক হবে না, আগামীকাল আমরা লে থেকে হুন্ডার যাব। একবার মানে পূর্ণিমার সময় একবার অবশ্যই আসবে। হ্যাঁ, ওটা সিজনে আসতে হবে, গরমকালে, জুন জুলাই এরকম। এখানে গৌতম বুদ্ধ, গ্যালাক্সি নাকি খুব সুন্দর দেখায় এখান থেকে। আর জলটাও ভীষণ ভালো তখন, মানে কালার, বিভিন্ন রকম কালার থাকে। আগামীকালকে আমরা ওই নুব্রা ভ্যালি বা ওই হুন্ডার ওখানে ডিস্কিট মনাস্ট্রি, ওটা ভিজিট করব, করে হুন্ডারেই থাকবো। তারপর পরশু ওখান থেকে তুর্তুক ভিলেজ আর থাং ভিলেজ, যেটা একদম বর্ডার চীন সীমান্তে, ওখানে আমরা যাব। তা আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকেও ঘুরে দেখাবো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। জলের কি কালার, এক এক জায়গায় এক এক রকম কালার। এবং আমাদের একটা ড্রিম পূর্ণ হলো, সম্পূর্ণ এই সুন্দর ভাষায় বর্ণনা করা যাবে না। গত বছর আমাদের সেই ভূস্বর্গ কাশ্মীর ছিল, মিশন কাশ্মীর, সেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। কলকাতা টু
কাশ্মীর নিজেরা ড্রাইভ করে। আর এবছর আমাদের ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ, সেটাও আমরা সাকসেসফুলি করতে পারছি, এখনো করছি, আরো কিছু বাকি আছে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে কোনো জায়গা আর বাদ দিতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যতটাই ভিডিওগ্রাফি করি, ফটোগ্রাফি করি, এর আর শেষ নেই। সব মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে, কিন্তু তাও মনে হচ্ছে আরো তুলি, আরো তুলি। ভগবানের অপরূপ সৃষ্টি, সত্যি ভাবা যায় না। এরকম অকৃত্রিম প্রকৃতি নিজেই নিজেকে এত সুন্দর সাজিয়ে রেখেছে। বালির উপর সূর্যের আলো পড়েছে, একটা অপরূপ দৃশ্য সৃষ্টি হয়েছে। টাইম হয়ে গেছে প্রায় 2:28। আমাদের এখন যেতে হবে প্রায় 150 কিলোমিটার। গুগল ম্যাপ, আমরা যখন লে থেকে আসছিলাম, লে থেকে প্যাংগং লেক, তখন গুগল ম্যাপ ওটা কিলোমিটারটা বেশি দেখাচ্ছিল, হয়তো লেকের আরো ওই সাইডে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো কাছেই পেয়ে গেছি, ওই 160 কিলোমিটারের মধ্যে। সেই গ্লেসিয়ার টাইপের মতো। ইস্ট অর ওয়েস্ট, সেখান থেকে দুর্বুক 40 কিলোমিটার, চাংলা কাটত, লে 149। আমাদের দেখাচ্ছে 5:46 পৌঁছানোর কথা। আমরা যদি 7টাতেও পৌঁছাই তাও ঠিকঠাক আছে। ব্রিজটা লাগছে একদম নতুন হয়েছে। পাহাড় কেটে রাস্তা। চাংলা 66 কিলোমিটার। আর পাথরগুলোর মধ্যে পড়ছে তো রোদের আলোটা, একদম রিফ্লেকশন। উপরের পাহাড়গুলোর বরফেও যে রোদ পড়লে চকচক করছে। যারা ড্রাইভ করতে ভালোবাসে, সত্যি এরকম রাস্তা দিলে মনে হচ্ছে যেন স্বর্গে ড্রাইভ করছে। জীবন সার্থক হয়ে যাবে। মৃত্যুর পর স্বর্গ বা স্বর্গে যায় বা নরকে যায়, যাই হোক, যেটাই হোক, কিন্তু এটা মনে হয় এটাই স্বর্গ। মানে আমরা বেঁচে থাকতে স্বর্গ দেখছি, এটাই স্বর্গ। আমার কাছে যেমন এইটাই প্যাশন, ড্রাইভিংটা, যে নিজে ড্রাইভ করে ঘুরবো। আর আমার সেই প্যাশনের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় ড্রিম, যে নিজে ড্রাইভ করে কলকাতা থেকে লাদাখ। মানে স্বপ্ন ছিল, কিন্তু পারবো ভাবিনি, কিন্তু আজকে সেটা সফল করতে পেরেছি। সত্যি নিজের কাছে এটা অ্যাচিভমেন্ট, বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সেটার সাপোর্টিং আমার সব থেকে বড় আমার মিসেস এবং ছেলে। এরা সাপোর্ট না করলে সেটা অবশ্যই সম্ভব হতো না। আর অনেকেরই গাড়ি আছে, আমাদেরই পরিচিত অনেক বন্ধুদের
এবং তারা হয়তো অনেক বহু বছর ধরে গাড়ি চালায়, কিন্তু তারা একটু দীঘা যেতে চাইলে, পুরী যেতে চাইলে তাদের মিসেসরা আটকায়, ভয় পায়। তা আমার সেদিক থেকে আমার এটা প্লাস পয়েন্ট যে আমরা তিনজনেই এটাতে পছন্দ করি। এটা একটা ভালো লাগা এবং ভালো আশা, এবং ভগবানেরও অসীম কৃপা আমাদের উপর যে আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গায় আমরা ভালোভাবে ঘুরে ফিরছি। এবং আমাদের 2016-তে গাড়ি কেনা, 2016 থেকে একটু একটু করে সাহস করে কলকাতা, তারপরে দীঘা, তারপর পুরী, মানে যেটা বাঙালির দীপুদা, দীঘা পুরী, তারপর দার্জিলিং, তারপর পুরুলিয়াও তো হলো। হ্যাঁ, মানে মেন তো দীপুদাই, দীঘা পুরী দার্জিলিং। সেটা করার পর তারপরে আমরা চলে গেলাম একদম দুটো রাজ্য পেরিয়ে মেঘালয়, মেঘের রাজ্য মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি। আর গত বছর আমরা করে এসেছি মিশন কাশ্মীর ভূস্বর্গ, লিভেন অন আর্থ। সেটা করার পর এই বছর আমাদের ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ। আর আজকে সেই লাদাখের সব থেকে বিখ্যাত প্যাংগং লেক, সেটা ঘুরে ফিরছি। আরো ভালো লাগছে, এখন যেন রাতের ঘুমটা আরো ভালো হবে আর কি। গতকালকে একটুখানি হালকা মনে চাপ ছিল, পারবো কি পারবো না। আর সব থেকে বড় কথা, লে থেকে আমাদের শুধু গিয়ে যদি প্যাংগং এ থাকতাম তাহলে ঠিক ছিল, কোনো ব্যাপার নয়, যে ঠিক আছে এতটা জার্নি করে প্যাংগং এ থাকবো। কিন্তু আমাদের হোটেলের যে ওনার, উনি বললেন যে এখন এই অক্টোবর মাসে প্যাংগং এ থাকা খুব কষ্টকর, বিশেষ করে প্রচুর ঠান্ডা। এবং প্যাংগং এ যেহেতু সেরকম সুব্যবস্থা নেই, ডাক্তারি মেডিকেল সাপোর্টিং, তো উনি বললেন যে আপনারা সকাল সকাল গিয়ে ঘুরে চলে আসুন। সত্যিই তাই, আমরা যে ঘন্টাখানেক লেকের ধারে ছিলাম, এত ঠান্ডা, এত ঠান্ডা, খুব কষ্ট হচ্ছিল, তীব্র হাওয়া। তো এখানে সারা রাত সেখানে কাটানো, ওটা ওই জুন জুলাই আগস্ট এই 3 মাস ঠিক আছে, কিন্তু এই সময় না থাকাই ভালো। তো সেটা হ্যাঁ, মে থেকে ওই সেপ্টেম্বর, ওইটা আমাদের কাছে একটা চাপ যে আবার ওই প্যাংগং লেক ঘুরে আবার লেতে ফিরছি আমরা। এবং মাঝখানে চাংলা পাস, ওইটা টপকাতে হবে। চাংলা পাসটা পেরিয়ে গেলে আর সমস্যা নেই কিছু। দেখা যাক, ভগবানের অবশ্যই কৃপা আছে। হ্যাঁ, চাংলা পাস হচ্ছে 17,600, 17,686। এখানে প্রচন্ড ঠান্ডা, মানে প্যাংগং এর থেকে আমার লাগলো চাংলায় বেশি ঠান্ডা। হ্যাঁ, প্যাংগং এর থেকে ওটা হাই বেশি। আর চাংলাতে যেটা আমাদের হয়েছে, মানে আমরা গ্লাভস না পরে নেমেছি, বিশেষ করে আমার হাতের ব্লাড সার্কুলেশনে পুরো লাল হয়ে গেছে, মানে হাত দুটো যেখানে যেখানে হাওয়াটা লাগছে আর কি, বিভৎস অবস্থা। এখান থেকে দেখাচ্ছে লে 131 কিলোমিটার। লেফট সাইডে নিচে সমতল ভূমিতে কিছুটা ঘাস ঘাস দেখা যাচ্ছে। এখানে যখন যাচ্ছিলাম আমরা প্যাংগং এর দিকে, দেখলাম ওই তো এখনো দেখা যাচ্ছে কিছু কিছু ওই গরু, না ইয়াক, গরুই হবে না, না ওই আগে কিন্তু মোটা মোটা বড় বড় লোমলোমওয়ালা ইয়াক কি ছিল ওগুলো, মনে হয় ইয়াকি ছিল ওগুলো। দিয়েছে তো। এদের তো যেমন পেতো এরা, তাও নিচে নামছিল, ওকেই দেওয়া উচিত ছিল।
লাদাখে পুরোটাই তো রুক্ষ ভূমি, রুক্ষ পাহাড়, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ঘাস দেখতে পাচ্ছি। যেখানে যেখানে জল আছে এইখানে পাশ দিয়ে দিয়ে জল যাচ্ছে, জল যেখানে যেখানে যাচ্ছে সেখান দিয়ে এই দেখো জল, জল যেখানে যেখানে পাচ্ছে সেখানে সেখানে ঘাস আছে। প্যাংগংয়ে না থাকার আরেকটাও কারণ হচ্ছে আমাদের ঘাস না, এগুলো অদ্ভুত কিছু, এগুলো কিরকম লাল লাল টাইপের, অরেঞ্জ অরেঞ্জ টাইপের কিছু। প্যাংগং লেকে না থাকার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের আগামীকালকে আমরা যাব তুরতুক ভিলেজ। তো সেখানে আমরা যদি লেতে থাকি আজকে, তাহলে আমরা অনেকটা এগিয়ে থাকলাম, তাহলে আবার লে থেকে ওটা প্রায় অনেকটাই দূরত্ব। তবে সত্যি লাদাখ যে বলে অ্যাডভেঞ্চার জার্নি, সত্যি অ্যাডভেঞ্চার। বিশেষ করে এই চাংলা পাস ক্রস করলাম, চাংলা পাস থেকে দুর্বুক আসা অব্দি রাস্তা বেশ কিছু কিছু জায়গায় কঠিন, এত শার্প এবং এত ন্যারো। আমাদের মতো সাধারণ যারা আমরা ড্রাইভিং করি তাদের কাছে ওটা যথেষ্টই টাফ, কিন্তু একটু সাহস নিয়ে যদি আপনারা আসেন অবশ্যই পারবেন। আপনারাও বেরিয়ে পড়ুন আমাদের মতো। কিলোমিটার, চাংলা 40 কিলোমিটার। Take the next right to stay on Pangong Lake Road. এটাই তো। Continue on Pangong Lake Road for 81 kilometers. নীল আকাশের উপর সাদা রঙের পেঁজা তুলোর মতো অসাধারণ দৃশ্য, দুপাশে এরকম ধূসর পাহাড়, কি অপরূপ দৃশ্য। সত্যি প্রকৃতির এই অপরূপ দারুণ। এই আমরা চলে এসেছি দুর্বুক ভিলেজে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা এই লের দিকে যাব। টিসিপি দুর্বুক চাংলা পাসের দিকে এগোচ্ছি। 17,686 ফুট চাংলা পাস। বিভৎস ঠান্ডা ছিল, এখন আর নামবো না, আমরা উপর দিয়ে যাবো। মানে ধীরে ধীরে একদম হাফ হিলের দিকে আবার উঠছি। ঠান্ডা শুধু ওখানে চাংলা মন্দিরটা পুরো ঘন্টার উপর পুরো বরফ জমে গেছে, সত্যি ছিল পুরো জমে জমে। এখানে রাস্তাও একদম ন্যারো, তো একটা ভালো যে সাইডে ফেন্সিং দেওয়া আছে, সাইড ফেন্সিং। দেখাচ্ছে চাংলা এখনো 30 কিলোমিটার। এই জায়গায় বরফগুলো সব এখন দেখো গলে গেছে। এখান থেকে রাস্তা খুবই ন্যারো আর খুব হেয়ারপিন বেন্ট রয়েছে প্রচুর। একটা হর্ন মারেনি, আর ও কত এদিক দিয়ে চেপে আসছে দেখলে? দেখলাম তো। এখানে দুই একটা বিআরও থেকে ক্যাপশন দেওয়া, ইস্ট অর ওয়েস্ট, বিআরও দ্য বেস্ট। সত্যি তাই, এরকম কঠিন দুর্গম জায়গায় বিআরও এত সুন্দর রাস্তা বানিয়েছে, যার জন্য আজকে আমরা এরকম খুব ভালোভাবে ড্রাইভ করে যেতে পারছি। এইটা খুব ভালো বানিয়েছে, সুপার মিটিওরটাকে মডিফাই করে খুব সুন্দর বানিয়েছে। সব বাইকার্স বাহিনী যাচ্ছে। চাংলা পাসের কাছাকাছি আসছে, এখান থেকে এবার পুরোই খাড়াই রাস্তা,
পাথুরে ইট দিয়ে যে রাস্তা, এতক্ষণ পিচ রাস্তা ছিল। এখানে সব হেয়ার পিন বেন্ট রয়েছে। লেফট সাইডে পাথরগুলোতে যে বাদিকে এখনো কিছু কিছু বরফ পড়ে রয়েছে। তো সকালে যখন আমরা আসছিলাম তখন প্রচুর ছিল, এখন ওই কিছুটা হয়তো রোদের তাপে গলে গেছে, কিন্তু তাও অল্প অল্প রয়েছে। চাংলা পাস বা চাংলা টপ 17,600 ফিটের উপর। চাংলা পাশে চলে এসেছি। সকালবেলা এখানে বিভৎস ঠান্ডা ছিল, আমরা ওই গ্লাভস না পরেই নেমে পড়েছিলাম। আমার হাতে প্রায় রক্ত সেই লাল হয়ে গেছিল। আর এখানে লেফট সাইডে রয়েছে চাংলা বাবা মন্দির, মানে আমাদের ভোলে বাবা, হর হর মহাদেব। রোদ পড়ছে তো এখন আর আমরা এখানে নিচে নামছি না। এখান থেকে কারু দেখাচ্ছে 43, কারু হয়েই আমরা তারপরে লেতে যাব। 17,679 ফিট। যাক, চাংলা বাবা বা ভোলে বাবার আশীর্বাদে আমরা ভালোই প্যাংগং লেক ঘুরে এলাম। এবার আবার নিচে নামবো ডাউন হিলে। এটাও আমাদের কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে একদিনে আমরা লে থেকে প্যাংগং লেক গেলাম, প্যাংগং লেক ঘুরে আবার আমরা লেতেই ফিরে আসছি। আমাদের নিজেদের কাছে এটাই একটা অ্যাচিভমেন্ট। প্রথম দিকে একটু টেনশন ছিল যে এতটা পাহাড়ি রাস্তা, এরকম পারবো কি পারবো না। তা ভোলে বাবার আশীর্বাদে আমরা সেটা করে ফিরছি। এখান থেকে লে দেখাচ্ছে 77 কিলোমিটার, এখন বাজে 4:32। লে পৌঁছাতে 6:15 হয়ে যাবে, আর 6:30টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, পৌঁছালেই হলো। ঘুরতে এসছি, নিজেদের মতো করে স্বাধীনভাবে ঘুরবো। তো টুরিস্ট এজেন্টদের সাথে ঘুরলে সেই জিনিসটা হয় না, ওদের টাইম দেওয়া থাকে, তার মধ্যেই কভার করতে হবে। এখন পুরো ডাউন হিলে নামছি। আমরা এই বরফের ঝড় এরিয়াতে ঢুকে গেছি চাংলা ক্রস করার পর। কি বলে এটাকে, বললি বল আবার। চাংলা বাবার মন্দিরটা ছাড়ানোর 500 মিটারের পর থেকে ওখানে লেখা আছে যে অ্যাভালাঞ্চে প্রোন এরিয়া স্টার্টস, মানে যে এখানে প্রচুর বরফও জমে, সাথে বরফের ঝড়ও শুরু হয়, ওই জন্য ওখানটায় সতর্ক থাকতে লেখা আছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, মানে রাস্তার দু সাইডে যে কোনো সময় পাথর, বড় বড় পাথর গড়িয়ে আসতে পারে। এখানে মেঘে সূর্যের কিছুটা ঢেকে গেছে, তার মাঝখান দিয়ে সূর্যের রে গুলো বেরিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর দূরে দেখা যাচ্ছে
স্নো পিক মাউন্টেন। সেখান থেকে লে দেখাচ্ছে 66। এখন টাইম হয়ে গেছে 4:56, বিকেল হয়ে গেছে। পাহাড়ে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, তবে এখন কিছুটা মেঘ জমেছে আকাশে। আমরা এখান থেকে 30 কিলোমিটার গিয়ে মিট করব NH3 ন্যাশনাল হাইওয়ে 3, যেটা লে মানালি হাইওয়ে। তারপর ওইটা ধরে সোজা লেতে পৌঁছাবো। লে হচ্ছে 45। আমরা এই খারু চেকপোস্ট, এখানে একটু দাঁড়ালাম। এই চারপাশের ভিউ, এটা নিচে ওই খারু ভিলেজ। আমাদের এখানে গোল্ডিকে পার্ক, এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটু আরেকবার ম্যাগি আর কফি খেয়ে নেব, খিদে পেয়ে গেছে আর ঠান্ডাও লাগছে প্রচুর। এখানে সব রকম স্ন্যাক্স পাওয়া যায়, কিন্তু আমরা আসলে পেটের একটু সমস্যা, যার জন্য লাইটই খাবো। সব মোমো টোমো পাওয়া যায়। আমাদের গরম কফি দিয়ে গেছে একদম। চলে এসছে গরম গরম ভেজ ম্যাগি, ঠান্ডার মধ্যে দারুণ। দুটো ভেজ ম্যাগি আর দীপ বললো প্লেন ম্যাগি খাবে, ওটা আসছে আমাদের দুটো ভেজ ম্যাগি। কেমন খেতে, কেমন হয়েছে? ঠান্ডায় গরম গরম যেটাই হোক সেটাই ভালো লাগে খেতে। ওখানে তো প্যাংগং লেকে প্লেন ম্যাগি খেয়েছিলাম, ওই কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় প্লেন ম্যাগি মানে তখন অসাধারণ। তখন তো শরীরের ভেতরটা একটু গরম করতে হবে, পুরো থরথর করে কাঁপছি। খেয়ে চা ম্যাগি খেয়ে একটু মনে হলো শরীরে প্রাণ। এখানেও সেম ব্যাপার, কিন্তু এখানকার ম্যাগিটা বেশি টেস্টি হয়েছে, যেহেতু ক্যাপসিকাম, টমেটো, বিনস সব গাজর ফাজর দিয়ে বানানো। এই ছেলের প্লেন ম্যাগি চলে এসছে। এই আমরা খারু থেকে ম্যাগি আর কফি খেয়ে আবার লের দিকে বেরোচ্ছি। এখন অনেক বেজে গেছে, 6:30 বেজে গেছে। আমরা ইচ্ছে করেই দেরি করেই যাচ্ছি, যে এখন তো লেতে হোটেলেই চলে যাব ডাইরেক্ট, তারপর রাতে শুধু ডিনারের জন্য বেরোবো। সামনেই খারু মার্কেট সামনে। In 400 meters, turn right onto National Highway 3. আর এখান থেকে আমরা NH3 যেটা লে মানালি হাইওয়ে, তার সাথে কানেক্ট করব। Take the next right onto National Highway 3. এই আমরা উঠে পড়লাম, Continue on National Highway 3 for 31 kilometers. NH3 এর সাথে কানেক্ট করলাম। এখান থেকে দেখাচ্ছে আরো 35 কিলোমিটার। আমরা এই সামনে আরেকবার পেট্রোল ভরিয়ে নেব। এখানে ওই থিক্সে মনাস্ট্রির অপোজিটে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, ওখান থেকে পেট্রোল ভরে নেব। তাহলে আগামীকালকে তুর্তুক ভিলেজ যাব যে আমরা, বা নুব্রা ভ্যালি, তখন আর সকালে উঠে আর হেডেক থাকবে না। এখান থেকে লে দেখাচ্ছে 26 কিলোমিটার, থিক্সে 9 কিলোমিটার। এই থিক্সে মনাস্ট্রির পরেই লের দিকে যেতে এরকম আর একটা ছোট মনাস্ট্রি রয়েছে, খুব সুন্দর। সে মনাস্ট্রি, হ্যাঁ, ছোট নয়, এটাও ভালোই বড়। এটা লাইটিংটা খুব সুন্দর না, ঝকঝকে লাগে। আমরা লেতে প্রায় চলেই এসেছি, আর 3 কিলোমিটার। Exit the roundabout onto Old Leh Road. Continue on Old Leh Road for 1.5 kilometers. এটা হচ্ছে ওল্ড লে হাইওয়ে।